হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো দেখো, অনলাইন থেকে এই ব্যাগগুলো কিনেছি কম্বল রাখার জন্য। তো মানে যখন ছবিটা দেখেছিলাম যে ওর ভিতরে কম্বল পুড়ে তো ছবিটা দিয়েছিল, তো দেখো কতটা ছোট লাগছে। আমার মনে হচ্ছে না যে এর মধ্যে কম্বল ঢুকবে। তো তোমাদেরকে পরে দেখাবো কম্বলটা ঢুকবে কি ঢুকবে না। তো দুটো অর্ডার দিয়েছিলাম, এসেছে তিনটে, একটা ফ্রি দিয়েছে। আর আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে, এখন আমি সবজি যে কাটার ইয়েটা সেইটা দিয়েই এখন তো আদা গাইস, রসুন পেস্ট আজকে করছি। দুপুরের মেনুটা আমি দেখাচ্ছি, কারণ মেয়ে তো নেই। মেয়ে থাকলে বলতো মা কি রান্না করেছো। তো দেখো, আমি তো ভাত খেতে বসে পড়েছি, 2:30 বেজে গেছে। এখানে লাল শাক ভেজেছি পোস্ত দিয়ে। আমি নিয়ে নিয়েছি এখানে লেবু, শসা নিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি। আর একটা আজকে স্পেশাল জিনিস রান্না করেছি, সেটা কি চলো দেখাই। কড়াইতে আছে। আজকের স্পেশাল হচ্ছে, তোমরা এঁচোড় চিংড়ি খাও আর আমরা এঁচোড় মাংস খাই। এই যে আজকে এঁচোড় দিয়ে মাংস দিয়ে করেছি গাইস। তোমরা কারা কারা খেয়েছো একটু কমেন্ট করে জানিও। এঁচোড় আলু মাংস দিয়ে আজকে রান্না করেছি। মাংস উঠছে না এঁচোড় উঠছে কিছুই তো বুঝতে পারছি না ভাই। তো এইটাই হলো আজকে স্পেশাল রান্না। খানিকটা তুলে নিলাম, এতটা খাবো না, এখান থেকে তুলে নেব। এই যে আর একটা জিনিস করেছি, এই যে নিম পাতা ভাজা, নিম বেগুন ভাজা খেতে জাস্ট অসাধারণ লাগে। যে দুটো ভাজা হয়ে গেছে। আর যে নিম বেগুন ভাজতে গিয়ে আমার কি হয়েছে দেখো, ঘ্যাটপ্যাট হয়ে গেছে নিম বেগুন ভাজতে গিয়ে। মেয়ে তো খাবেই না। নিম বেগুন ভাজতে গিয়ে ঘ্যাটপ্যাট হয়ে গেছে। বেগুনগুলো আগে দিয়েছি, আগে নিম পাতা দিইনি। তো চলো গাইস, ভাত খেয়ে নিই। আজকে মেনু হচ্ছে এইগুলো, দেখিয়ে দিলাম। ভালো লাগলে তোমাদের জানিও তোমাদের কোনটা প্রিয়।